দর্শক, আজকে জানাবো আয়নাঘরের নির্যাতনের সরঞ্জাম সম্পর্কে। ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। একটি গোপন ঘর, নাম তার আয়নাঘর। সেই ঘর থেকে উদ্ধার হলো এমন কিছু যন্ত্র যা মানুষকে কাঁপিয়ে দিয়েছে। কেন করতো বা কে করতো এই নির্যাতন, কেন রাখা হয়েছিল এসব সরঞ্জাম, আজ আমরা সামনে নিয়ে এসেছি সেই সত্য। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি দেখি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। অনেকদিন তাকে রেখে দেওয়ার পরে মুখ দাড়ি বড় হয়ে যায়। এরপর জনতার সামনে আনা হয় যে হ্যাঁ এই যে জঙ্গি ধরছে। আসামি মারা যাওয়ার পর পুলিশ বুঝতে পারে যে আসামির কাছে 6 রাউন্ড গুলি ছিল। এত কাছে স্ক্রিপ্টে তারা করতো যে রাস্তার মূর্খ চা দোকানদার তো নিউজ দেখলে হাসতো। তো আয়নাঘরটা এত বিভৎস, আমাদের পক্ষে সম্ভব হয় না ওটাকে ফুটিয়ে তোলা। হত্যার ভয় দেখানো, নখ উঠে ফালানো, শরীরে করাত দিয়ে হাড়ির উপরে করাত চালানো, বিভিন্নভাবে কতভাবে তাকে টর্চার করা যায়। এখানে শুধু সামান্য মানে যেগুলো আমাদের সাধ্যের মধ্যে আছে, এই ইলেকট্রিক্যাল শক চেয়ার, ওগুলো তো আমরা কিনতে পারবো না, ওগুলো তো নাই, ওগুলো তো আপনি বাজারে পাবেন না। আপনি দেখাবেন কিভাবে মানুষকে? ধরুন একজন মানুষকে রাস্তা থেকে তুলে নেওয়া হলো, এরপর তাকে শাস্তি দেওয়া হলো, মারা হলো, মানে স্বীকার কর তুই জঙ্গি। সে জঙ্গি না, তাকে জঙ্গি বানানো হবে। হ্যাঁ আমি বোম মেরেছি, তাকে এমন শাস্তি দেওয়া হতো তো যে শাস্তির পরে সে চিন্তা করতো যে আমি এখান থেকে তো কোনোদিন জীবন নিয়ে ফিরে যেতে পারবো না। যেহেতু জীবন নিয়ে ফিরে যেতে আর আমি পারবোই না, সেহেতু শাস্তি দিয়ে মরবো কেন, শাস্তি ছাড়াই মরি। তখন স্বীকার করতে হয় আমি জঙ্গি। আবার এদিকে অনেকদিন তাকে রেখে দেওয়ার পরে মুখ দাড়ি বড় হয়ে যায়। এরপর জনতার সামনে আনা হয় যে হ্যাঁ এই যে জঙ্গি ধরছে। এরপর আপনারা দেখেন যে তাকে যখন ক্রস ফায়ার করে মারা হয় তখন বলে কি যে অমুক জায়গায় যাওয়ার পরে উৎপেতে থাকা লোকেরা পাল্টা গুলি করে, পুলিশও পাল্টা গুলি করে, এরপর মারা যায়। কে? আপনার গত 15 বছর যাবত আপনার একই রিপোর্ট করতেছেন অমুক জায়গায় যাওয়ার পরে তারা পাল্টা গুলি করে। আপনি অমুক জায়গায় আগে ফোর্স পাঠাতে পারেন না? হুমায়ুন আহমেদ একটা প্রশ্ন করেছে যে আসামি মারা যাওয়ার পর পুলিশ বুঝতে পারে যে আসামির কাছে 6 রাউন্ড গুলি ছিল। 3 দিন যখন তাকে জেলখানায় 1 মাস ধরে আটকে রাখা হয়েছে তখন পুলিশ বুঝতে পারে না তার কাছে 6 রাউন্ড গুলি ছিল। মানে নাটক স্ক্রিপ্ট গুলো পর্যন্ত এত কাঁচা স্ক্রিপ্টে তারা করতো যে রাস্তার মূর্খ চা দোকানদারদেরকে আমি বলতে শুনেছি যে ওরা একদম নিউজ দেখলে হাসতো। আমরা যে কি পরিমাণ ট্রমার ভিতরে ছিলাম, এখনো পর্যন্ত দেশের মানুষ কথা বলতে ভয় পাচ্ছে। তারা ভাবছে যে দুঃস্বপ্ন দেখে আবার ফিরে আসে, আবার হয়তো আমার উপর অত্যাচার করবে। প্রতীকীভাবে ওই যে কয়েকটা ডায়লগ, যেমন তোর আল্লাহরে ডাক দেখি আসি কিনা, বিভিন্ন ভাবে আল্লাহকে চ্যালেঞ্জ করা হয়েছে। তুই বল তুই জঙ্গি, তাকে স্বীকার করানো, বাধ্য করানো, ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলিস কেন। তো আল্লাহ কিন্তু ডাক শুনেছে, তারা হয়তো বুঝতে পারেনি কিন্তু আল্লাহ ডাক শুনেছে এবং আল্লাহ তাদের ক্ষমতা উল্টে দিয়েছে। এভাবে যুগে যুগে যারাই ক্ষমতার অহংকারী হতে হতে আল্লাহকে চ্যালেঞ্জ করে, আল্লাহ তাদেরকে কখনো রাখে না। মানে পৃথিবীতে একটা নিদর্শন নাই যে আল্লাহকে চ্যালেঞ্জ করেছে এরপরে ক্ষমতা বসে আছে। নো, এটা ইম্পসিবল। একটা মানুষকে দুর্গন্ধ, ক্ষুধা, অন্ধকার, শব্দহীন, নির্জনতা, অর্থাৎ জীবত একটা মানুষকে কবরে বছরের পর বছর রেখে দিলে যেই মানে আমার ধারণার বাইরে যে কষ্টটা হয় সেটা কিন্তু আয়না। দর্শক, যে জায়গাটিকে আয়নাঘর বলা হতো সেখানে কি ঘটতো দিনের পর দিন? সেই সরঞ্জামগুলো কি নিছকই সাজানো অ্যাপস নাকি তা বয়ে বেড়াচ্ছে অজস্র মানুষের কান্না? আমরা প্রশ্ন রাখছি প্রশাসনের কাছে, এসবের দায় কার? আপনার মতামত কমেন্টে জানান এবং সত্য জানাতে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।